ঘোড়া ছুটছে। শাশুড়ি মা আর আমার মা বলছে এখন থেকে বেবিটাকে কি করে দেখা গেল 13 উইকস থেকে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো তোমরা জানোই এখন আমার 39 উইকস প্রেগন্যান্সি চলছে অ্যান্ড যখন তখন লেবার পেন উঠতে পারে অ্যান্ড আমি তো ওয়েট করছি বাস উঠুক আর আমি হসপিটাল যাই, কারণ আমি আমার বেবিকে এবার হাতে নিতে চাই, মানে কোলে নিতে চাই আর কি। অ্যান্ড হালকা হালকা ফলস কন্ট্রাকশনও হচ্ছে, হালকা হালকা মাঝে মাঝে কোমর ব্যথাও শুরু হচ্ছে, বাট আবার ঠিক হয়ে যাচ্ছে। তো ওটা হচ্ছে ফলস কন্ট্রাকশন, এখন ট্রু লেবার পেন হয়নি, সেটার ওয়েট করছি। তো সাথে সাথে ভাবলাম তোমাদের সাথে আমি আমার রিপোর্টস অ্যান্ড স্ক্যানস শেয়ার করি, কারণ অনেকেই জিজ্ঞাসা করছে যে কোন স্ক্যানটা ইম্পর্টেন্ট, কোন মান্থে তোমার কোন স্ক্যান হয়েছিল। তো এগুলো সব শেয়ার করছি অ্যান্ড কোন স্ক্যানের কি ইম্পর্টেন্স সেগুলোও শেয়ার করছি। তো দেখতে থাকো সুশিস ব্লগ, আই হোপ সো তোমাদের ভালো লাগবে। সবচেয়ে লাস্ট প্রেসক্রিপশনের পাতা এটাই, যেখানে লেখা আছে দুটো ট্যাবলেট যেটা আমি খাচ্ছি এখন, আয়রনের অ্যান্ড ক্যালসিয়ামের। ওয়েট হচ্ছে 60 কেজি। সবাই জিজ্ঞাসা করো না দিদি তোমার ওয়েট কত। আমি তোমাদের আমার ফার্স্ট মানে যখন থেকে চেক আপ চলছে তখনের ওয়েটটা দেখাবো। দেখো 60 ছিল, আগের 20 ডেজ আগে 59 ছিল, এখন 60 আছে। লেখাই আছে বেবির হেড ইজ ইন ডাউনওয়ার্ড পজিশন, ঠিক আছে। বাট এই যে এই 10th-এ যেটা দেখিয়ে এসেছি লাস্ট, সেটাতে লেখা আছে হেড ডাউন আছে বাট মোবাইল আছে। এখানে দেখো লেখা আছে অ্যাডমিট টু হোপ নার্সিং হোম 10th জুলাই। যদি আমি সি সেকশন প্ল্যান করতাম তাহলে আমাকে 10th জুলাইয়েই অ্যাডমিট হতে হতো, বাট সি সেকশন প্ল্যান করিনি বলে ডিউ ডেট অবধি আমরা ওয়েট করব লেবার পেনের জন্য, তাই 10th-এ দেখিয়ে এসেছিলাম। সো গাইজ একদম ফার্স্ট থেকে প্রেসক্রিপশন দেখাচ্ছি, 3টে প্রেসক্রিপশন আছে, ঠিক আছে। ফার্স্টেই আমার এলএমপি ছিল 17th অক্টোবরে, ঠিক আছে। অ্যান্ড ডিউ ডেট দেখতেই পাচ্ছ 24th জুলাইয়ে, যেটা আসছে আর লাইক 7 দিন পরই আছে। তো ওয়েট তখন আমার ছিল 49.5 কেজি। তখন এই সব টেস্টগুলো বলেছিল আমাকে করতে, সব ব্লাড টেস্টগুলো ছিল, ঠিক আছে, প্লাস সিরাম বিটা এইচসিজিটা করতে বলেছিল, ঠিক আছে। তো সাথে আমাকে দিয়েছিল একটা ফলিক অ্যাসিডের মেডিসিন, ওটার মধ্যেই আরও সব ভিটামিনস ছিল, প্লাস দিয়েছিল তোমার প্রোজেস্টেরনটা বেশি দিন চলেনি, আমি দেখিয়ে দিচ্ছি কতদিন চলেছিল। আমার একটা করে খেতে হতো। তো আমার ফার্স্ট চেক আপ ছিল 20 নভেম্বরে, মানে 17th-এ আমার এলএমপি ছিল। আমি 3 দিন পরই গেছিলাম, কারণ আমার টেস্ট কার্ডে পজিটিভ চলে এসেছিল, তাই সেদিন গিয়েও ম্যাম আরেকবার টেস্ট কার্ডে দেখিয়েছিল একটা অন্য প্রেগনেন্সি কিটে, ওটা তো পজিটিভ এলো বলে ম্যাম বললো ওয়েট করতে 20 থেকে। এখানে দেখো 7 ডিসেম্বর, মানে প্রায় 18 ডেজ পর হার্টবিট চেক হবে বলেছিল। সেদিন ওর হার্টবিট চেক করার সাথে সাথে আমার হার্টবিট এত ফাস্ট ছিল যে কিছু বলার নেই। মানে আমি জাস্ট ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুরকে ডাকছিলাম, হরে রাম হরে কৃষ্ণ করছিলাম, চোখ বন্ধ ছিল, অ্যান্ড আমি ওই আওয়াজটা পেলাম, ডুক 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 ডুক, এত ফাস্ট মনে হচ্ছিল ঘোড়া দৌড়চ্ছিল, ঠিক। অভিষেক শ্যুট করেছিল ওই আওয়াজটা হার্টবিটের। ঘোড়া ছুটছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছিল একটা ছোট্ট মতো জাস্ট একটা দেখা গেছিল, যেটা কিছুই বোঝা যাচ্ছিল না, বাট যাই হোক ওটা দেখেই খুশি হচ্ছিলাম আমরা। তো তারপরে ওই জাস্ট অনলাইন এনবিপি, যেটা মাল্টিভিটামিনস প্লাস প্রোজেস্টেরন কন্টিনিউড ছিল আরও 1 মাস। অ্যান্ড এখানে আমার সব লেখা আছে কোন উইকে কোন স্ক্যানগুলো করাতে হবে। তাই এনটি স্ক্যানটা আমার 13 উইকসে হয়েছিল, তারপর ট্রিপল মার্কার 15 to 18 উইকস,
এখানে একটা ফিটেল অ্যানোমালিস ছিল 22 উইক, ফিটেল ইকো 26 উইক্সের, গ্রোথ স্ক্যানটা হলো 32 উইক্সে, অ্যান্ড তারপর কালার ড্রপলেটটা হলো আমার 34 উইক্সে। না অ্যাকচুয়ালি 36 উইক্স হয়েছে, কেন 34 লেখা আছে, বাট আমার 36 উইক্স হয়েছিল, মানে পরে ম্যাম বললো 36 উইক্স করাতে। তারপরে মানে এটা হয়েছিল প্রায় সেকেন্ড মান্থ চলছি, না ফার্স্ট মান্থই চলছিল, এটা সেকেন্ড মান্থ চলছিল 11th জানে। এখানে আমার ওয়েট কমে গেছিলো, হ্যাঁ 3 মান্থস হয়ে গেছিলো, তখন আমার দেখো ওয়েট কমে গেছিলো। ফার্স্ট ট্রাইমেস্টারে আমার ওয়েট কমে গেছিলো, কারণ আমার খাওয়াতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই ওয়েটটা কমে গেছিলো, সব কিছুতে রুচি হচ্ছিল না। তাই এখানে ম্যাম আবার আমার প্রোটিন ডায়েটটা বাড়ালো, এই দুধের সাথে মামা এসেন্সিয়াল মিক্স করে খেতে বললো। আর এই ক্রিমটা আমাকে তখন থেকেই দিয়ে দিয়েছিল, মানে 3rd মান্থ থেকেই দিয়ে দিয়েছিল রিচ গ্লো ক্রিমটার স্ট্রেচ মার্কসের জন্য, ঠিক আছে। আর অনলাইন এনভিপিটাই, মানে যেটাতে ফলিক অ্যাসিড প্লাস সব মাল্টিভিটামিন ছিল, ওটাই চলছিল, আর সাথে এখানে ক্যালসিয়াম অ্যাড হলো। ক্যালসিয়ামটা 3rd মান্থে আমার অ্যাড হয়েছে, ফার্স্ট ট্রাইমেস্টারের এন্ডে। ফার্স্ট শেষ। এবার এখানে চলে আসছি আমি, এনটি স্ক্যান এখানে হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, এখানে অলরেডি এনটি স্ক্যান হয়ে গেছিলো 13 উইক্সের। তো এটা হচ্ছে এনটি স্ক্যানের রিপোর্টটা, যেটা 13 উইক্সে হয়েছিল, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে বোঝা যায় যে কোনো কনজেনাইটাল অ্যানোমালিজ আছে কিনা। অনেক রকম সিনড্রোম পরে হয়, গ্রোথ সিনড্রোমস, যেটা এই স্ক্যানেই বোঝা যায়, এনটি স্ক্যানে। তাই আগে এই স্ক্যানটা করে নেওয়া হয়। তো আমার সব কিছু নর্মাল ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, অ্যান্ড হার্ট রেট তখন 146 বিটস পার মিনিট ছিল। তো এটাতে আমি ফার্স্ট টাইম আমার বেবিকে দেখেছিলাম 13 উইক্সে, অ্যান্ড 13 উইক্সে এতটা গ্রো করে যায় সেটা আমি লিটারেলি জানতাম না। আমি ভেবেছি যে 13 উইক্সে কী করে হাত পা লিটারেলি সব মাথা সব কিছু দেখা যাচ্ছিল, দেখো নেজেল বোন সব কিছু। অ্যান্ড আমার শাশুড়ি মা আর আমার মা বলছে এখন থেকে বেবিটাকে কী করে দেখা গেল 13 উইক্স থেকে। আমারও আইডিয়া ছিল না, এটাতেই আইডিয়াটা পেলাম অ্যাকচুয়ালি। তো এটা এনটি স্ক্যান, এটা খুবই ইম্পর্টেন্ট স্ক্যান, কেউ প্লিজ মিস করবে না 13 উইক্সের স্ক্যান। যখন 4th মান্থে আমি গেলাম ফর চেকআপ, 13th Feb ছিল, অ্যান্ড আমার ওয়েটটা একটু ইনক্রিজ হয়েছে, দেখতেই পাচ্ছ 48 থেকে আবার 51 হয়েছে। অ্যান্ড মেডিসিন সেম চলছিল, না মেডিসিন তখন চেঞ্জ হয়েছে, ওই অনলাইন এনভিপি চেঞ্জ হয়ে এখানে আয়রন প্লাস ফলিক অ্যাসিড অ্যাড হলো, আর এখানে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি, যেটা ক্যালসিয়াম, এই দুটো এখনও আমি খাচ্ছি। অ্যান্ড তারপর টিটি ইঞ্জেকশন বলে দিয়েছিল, ফার্স্ট ডোজ, 2টো ডোজ লেগেছে, এটা ফার্স্ট ডোজ 4th মান্থেই বলেছিল। অ্যান্ড মামা এসেন্সিয়াল যে প্রোটিনটা খাচ্ছিলাম, ইকোস্প্রিন একটা দিয়েছিল ম্যাম, এটাও কিছু দিনের জন্য, ঠিক আছে। প্রোজেস্টেরনটা তো দেখলেই তোমরা 3rd মান্থ অবধি আমার ছিল, তারপর আর নেই, মানে ফার্স্ট 3 মান্থসেই প্রোজেস্টেরনটা খেয়েছিলাম, অ্যান্ড এইখান থেকে প্রোজেস্টেরন আর নেই, আর লেখেনি ম্যাম। তো এখানে একটা ইকোস্প্রিন অ্যাড হয়েছিল, এটাও কিছু দিনের জন্য অ্যাড হয়েছিল, জাস্ট হার্টবিটটাকে একদম নর্মাল রাখার জন্য, যেহেতু আমার এজটা 30s নেয়ারে আছে, তাই এটা আমাকে দেওয়া হয়েছিল। তো এখানে দেখো ট্রিপল মার্কার টেস্টও অ্যাডভাইস করা হয়েছিল, যেটা ছিল তোমার 15 to 18 উইক্সে করাতে হতো, তো আমি 16 উইকে করিয়েছিলাম। সো এস ট্রিপল মার্কারে কোনো স্ক্যান ছিল না, ওটা একটা ব্লাড টেস্ট, ঠিক আছে। তো ওটাতেও এটাই দেখা হয় যে কোনো কনজেনাইটাল ডিফেক্টস আছে কি না, বাট ওটাও আমার সব ভালো ছিল, রিপোর্টস তোমরা দেখে বুঝতে পারবে না। এনটি স্ক্যান একটা স্ক্যান ছিল বলে তোমাদের আমি দেখালাম। অ্যান্ড নেক্সট কী করিয়েছিলাম সেটা দেখাই এবার। 5th মান্থের যে চেক আপ ছিল সেটাতে আমার দেখো ওয়েট আরও ইনক্রিজ হয়েছে, 54 কেজি হয়েছে। অ্যান্ড সেম কন্টিনিউ সেম মেডিসিন ছিল, মানে এটাতে ইকোস্প্রিনটাও ছিল, মানে ইকোস্প্রিনটা আমি 2 মান্থ খেয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড ডোজ অফ টিটিও দিয়ে দিয়েছিল, 4th মান্থে ফার্স্ট ডোজ ছিল, অ্যান্ড 5th মান্থে সেকেন্ড টিটি, ঠিক আছে।
তারপর চলে আসছি 6th মান্থে, হ্যাঁ 6th মান্থে। অ্যান্ড এখানে দেখো আরও আমার ওয়েটটা বাড়লো 55 কেজি। অ্যান্ড ওই আয়রন অ্যান্ড ক্যালসিয়াম, বাস তখন থেকে আমার ওই দুটো মেডিসিনই চলছে, ঠিক আছে। আর মামা এসেনশিয়াল চলছিল। আর এই মেডিসিনটা দিয়েছিল আমার মাঝে একবার কি হয়েছিল, মাসেল স্প্যাজম হয়েছিল পায়ের, কাফস মাসেল, তো ওটার জন্য দিয়েছিল। বাট আমি কিছুদিন খেয়েছিলাম, মানে প্রায় 7 days, তারপর আমার ঠিক হয়ে গেছিলো, তাই আমি আর খাইনি ওই মেডিসিনটা। অ্যানিমালি স্ক্যান 22 weeks ছিল। এটা হচ্ছে 4D অ্যানিমালি স্ক্যান, ঠিক সব কিছু নর্মাল ছিল। তো এখানে বেবির ফেস আছে, যেটা আমি দেখাবো না একদমই এখন। বেবির ফেস এখন থেকে আমি রিভিল করতে চাই না। এখানে একটা আছে 4D ফটো, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম বেবির। এখানে কালার্ড একটা ফটো ছিল 4D স্ক্যানে, যেটা হয়েছিল। তো এটাও খুবই জরুরি স্ক্যান, তোমরাও করাবে। 26 weeks ফিটাল ইকো ছিল, ওটাও সব ঠিক ছিল। গ্রোথ স্ক্যান ছিল 32 weeks। এটা একটা নর্মাল ইউএসজি স্ক্যান, ঠিক আছে, এটা নর্মাল ইউএসজি স্ক্যান, ওটাও ঠিকই ছিল, ঠিক আছে, ওটাও আর দেখাচ্ছি না। অ্যান্ড এখানে গ্রোথ স্ক্যান দেখো বলেছিল আমাকে 7 মান্থে, যেটা করিয়ে নিয়েছিলাম। অ্যান্ড সেম মেডিসিন চলছিল, সব কিছু সেমই আছে। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে যে বেবি হেড নিচের দিকে পজিশন কখন থেকে আমাকে ডক্টর দেখিয়ে দিয়েছিল 32 weeks-এ। ওয়েটটাও বেড়েছিল 57.6 কেজি ওয়েট আমার। লাস্ট এই যে এখন যেটা লাস্ট চললো আমার 21 জুনে, মানে 8 to 9 months-এর চেক আপে আমার 59 কেজি হয়ে গেছিলো। অ্যান্ড সেম মেডিসিন চলছিল, অফকোর্স হেড ডাউন পজিশন দেখতেই পাচ্ছ। আর এটা লাস্ট 9 month চলাকালীন যে আরেকটা লাস্ট আমার ভিজিট ছিল 10th জুলাইয়ে, ওটাও লেখা আছে সব। লাস্টে একটা কালার ডপলার হয়েছিল 36 weeks-এ, তো এটার মধ্যেও সব নর্মাল আছে। বেবির ওয়েট লাস্টে কালার ডপলারে আমার ছিল দেখো 2.5 কেজি। তো এখন জানি না আরও বাড়বে, অফকোর্স ওটা তো 36 weeks-এর ছিল রিপোর্ট, এখন আমার চলছে 39 weeks। তো বেবি হওয়ার পরেই জানবো যে কত ওয়েট আছে এখন আমার বেবির। সো গাইজ, হোপ সো তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লাগলো। এটাতে আমি সব স্ক্যান যতটা পারলাম, আমার যে প্রেসক্রিপশন কি কখন কি আমাকে ডক্টর রিকমেন্ড করেছিল, সেই সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড হোপসো তোমাদের ভালো লাগলো। আর কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেটা রিপ্লাই নিশ্চয়ই করব। সবার হেল্পের জন্য নিশ্চয়ই শেয়ার করবে এই ভিডিওটা, সাবস্ক্রাইব করবে, লাইক তো করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জানি না কত শীঘ্রই আমি মানে হসপিটালে অ্যাডমিট হব। অ্যান্ড নেক্সট কি ব্লগ দেবো সেটাও এখন আমি জানি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।